প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ, ভোট গ্রহণ বন্ধ থেকে শুরু করে নানা অভিযোগের মধ্য দিয়ে ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ জাকসু নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল ৯টায় শুরুর কথা থাকলেও ৩০ মিনিট দেরিতে ২১ হলে ২২৪টি বুথে শুরু হয় ভোট গ্রহণ। প্রথমেই বৃষ্টির বাধা, ভোটার উপস্থিতিও কম দেখা যায়। তবে প্রথমবারের মতো স্বাধীন ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে আনন্দিত শিক্ষার্থীরা। আমি যাকে যোগ্য মনে করেছি আমি তাকে ভোট দিয়েছি এবং আমি মনে করি যে যোগ্যরা নেতৃত্বে আসুক। আমি খুবই বেশি এক্সাইটেড, আর একটা জিনিস খুব ভালো লাগলো, রেসপন্স খুব বেশি পাচ্ছি আমরা। দীর্ঘ বছর পরে এরকম জাকসু নির্বাচন হচ্ছে এবং আমরা চাই এরকম নির্বাচন আসুক, প্রতি বছর হোক। লাইন তো লম্বাই দেখা যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আছে। মাঝে বিদ্যুৎ বিভ্রাটে অন্ধকারাচ্ছন্ন বুথে ভোট দিতে অসুবিধায় পড়েন ভোটাররা। যদিও প্রশাসনের দাবি এতে সমস্যা হয়নি, আধা ঘন্টা পর বিদ্যুৎ চলে আসে। কারেন্ট চলে গিয়েছিল, ভোট কেন্দ্রগুলোতে কারেন্ট চলে যাওয়াটাও কিন্তু অপ্রত্যাশিত। সকাল 10টায় মীর মোশাররফ হলে ভোট দিয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী শেখ সাদি হাসান। আর 10 নং হলে সকাল 10:30টায় ভোট দেন ছাত্রশিবির সমর্থিত জিএস প্রার্থী মাজহারুল ইসলাম। প্রায় একই সময়ে স্বতন্ত্র ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতিও নিজ কেন্দ্রে ভোট দেন। ভোট দেওয়ার পর ছাত্রদলের প্রার্থী অভিযোগ করেন প্রশাসন নির্দিষ্ট একটি দলকে সুবিধা দিচ্ছে, ছাত্রশিবির ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। এছাড়াও বিভিন্ন কেন্দ্রে ভোট দেওয়ার পর আঙ্গুলে অমোচনীয় কালি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন স্বতন্ত্র ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু। কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে ভোট দেওয়ার পরবর্তী সময়ে যে আমাদের হাতে যে কালি দেওয়া হতো সেটা কিন্তু দেওয়া হচ্ছে না। আমরা এই বিষয়টি একটু আগেই আমাদের যে নির্বাচন কমিশনের সদস্য সচিব আছেন তাকে অবগত করেছি এবং তিনি বলছেন যে তিনি এই বিষয়টি দ্রুত ব্যবস্থা নেবেন। আমরা চাই যাতে সকল হলগুলোতে যাতে একই পদ্ধতিতে ভোট দেওয়া সম্পন্ন হয়। যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন বলেছিলেন আজকে সকাল 6টা থেকে ক্যাম্পাসে কোনো সাবেক শিক্ষার্থী থাকতে পারবে না। 101টা অতিরিক্ত ব্যালট পেপার কেন গিয়েছে সে বিষয়ে ওই ভোট কেন্দ্রে যিনি দায়িত্বে আছেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল 101টা অতিরিক্ত ব্যালট পেপার কেন এসেছে। গতকাল থেকে এখন পর্যন্ত প্রশাসনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন অসঙ্গতি এবং গাফিলতি একই সাথে তাদের মনে হয় স্বজনপ্রীতি লক্ষ্য করেছি। এই নির্দিষ্ট একটি ছাত্র সংগঠন এবং আমরা জানি 24-এর যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসিত করে এমন একটি প্রার্থী, তাদের বিষয়ে প্রশাসন খুবই উদাসীন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা আর অভিযোগের মাত্রা বাড়তে থাকে। বেলা 12:30টার দিকে তাজউদ্দিন হলে প্রায় 150 জন অনার্স পড়ুয়া শিক্ষার্থীর ভোটার লিস্টে ছবি না থাকায় 30 মিনিট বন্ধ থাকে ভোট গ্রহণ। ভোট দেওয়ার পূর্বে তো আমাদের আঙুলে মার্ক করা হওয়ার কথা নিয়ম অনুযায়ী, এবং সেটা পার্মানেন্ট মার্কার দিয়ে করা হতো, যেটা উঠবে না সহজে। অন্যান্য প্যানেল যারা বিভিন্ন দলীয় লেজুর ভিত্তিক ভুক্ত প্যানেল রয়েছে তারা রাত 2টা কেন, রাত 3টা হোক, রাত 4টা হোক, তাদের জন্য পোলিং এজেন্ট দেওয়া খুবই সহজ, কিন্তু এটা আমাদের জন্য সহজ ছিল না। দুপুর 1টার দিকে লাইন ভেঙে ছাত্রদলের ভিপি প্রার্থী কেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে উত্তেজনা তৈরি হয়। ভোটাররা কি অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছে, ঢুকতে পারতেছে না, এখানে হিউজ লাইন হয়ে আছে, যার কারণে অনেকক্ষণ ধরে দাঁড়ানোর কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে। জাল ভোট দেওয়ার অভিযোগে 15 নম্বর হলে বন্ধ হয় ভোট গ্রহণ। আমাদের শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল। এদিকে অবৈধভাবে অবস্থান করায় রবীন্দ্রনাথ ঠাকুর হল থেকে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি হাফিজুর রহমান সোহানকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদি হাসান অভিযোগ করেন জামায়াতের কোম্পানির কাছ থেকে সরঞ্জাম কেনায় ভোট কারচুপির শঙ্কা রয়েছে। আর ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী আরিফুল্লাহ অভিযোগ করেন নির্বাচন কমিশন কোনো প্রস্তুতি ভালোভাবে গ্রহণ করেনি। ভোট গ্রহণের আগের রাতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই যে জামাতি ইসলামের কোনো এক অখ্যাত কোম্পানির থেকে ক্রয় প্রক্রিয়া যথাযথ অনুসরণ না করে নির্বাচন কমিশন জাকসু নির্বাচনের ব্যালট পেপার ও ভোট গ্রহণের ওএমআর মেশিন সরবরাহ করেন। এতে করে ছাত্র শিবিরে তাদের নিজস্ব কোম্পানি থেকে আলাদা করে ব্যালট পেপার সংগ্রহ করে কারচুপির মাধ্যমে জয়ী হওয়ার জন্য নীল নকশা করে রেখেছেন বলে আমরা মনে করছি। এই নির্বাচন চলাকালীন বেশ কিছু অসঙ্গতি দেখতে পেয়েছি। সর্বপ্রথম একটা সুষ্ঠু নির্বাচনের জন্য
নির্বাচন কমিশনারের যে পরিমাণ প্রস্তুতি থাকার কথা, একটা মাত্র প্রস্তুতিও তারা ভালোভাবে গ্রহণ করে নাই। এদিকে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করতে মূল ফটকে বিজিবি মোতায়েন করা হয়েছে। গালিব ইবনে রিয়াজ, এখন।